Thằng này thằng nào vậy? Ông nó dắt. ভাই রেডক্সের মাল লাগাবার কো মাল লাগাইলে এক ম্যাচে 52 কিল করলেই সম্ভব। क्या आरएचके शायद बाहर हो जाएगी और जो अभी यहाँ पे सुपर आरएचके फाइनल मैच यू परफॉर्म व्हाट हैपनिंग। আমাদের সবার প্রিয় টিম রেড হক্স যারা দেশকে রিপ্রেজেন্ট করতে ওয়ার্ল্ড সিরিজ খেলতে গিয়েছে ইন্দোনেশিয়ার মাটিতে। এত বড় পর্যায়ের একটা টিম আর এত বড় পর্যায়ে গিয়েছে, তারপরেও সেখানে গিয়ে তারা অপমানিত হচ্ছে। এটা কিন্তু নিঃসন্দেহে বাঙালি জাতির জন্য একটা লজ্জার বিষয়। গাইজ আরএইচকে কিন্তু শুধুমাত্র একটা টিম না, তারা টোটাল বাঙালি জাতিকে লিড দিচ্ছে। 173 পয়েন্ট নিয়ে ওয়ার্ল্ড সিরিজে যাওয়া কিন্তু চারটাখানি বিষয় না। এত কিছু করার পরেও কি তারা তাদের যোগ্য সম্মানটা পেল? বরঞ্চ তাদেরকে অপমানিত হতে হচ্ছে পদে পদে। এই যেমন এত বড় একটা মঞ্চে গিয়েছে রেড কিন্তু তাদের কোনো স্পন্সর নাই, এটাও যেমন আমাদের জন্য একটা অপমান, ঠিক তেমনি আরএইচকে ইন্দোনেশিয়ায় যাওয়ার পরেও বিদেশি কিছু কন্টেন্ট ক্রিয়েটররা তাদেরকে নিয়ে মজা করেছে। আচ্ছা চলো এবার দেখি কি মজা করেছে। Nói gì đâu trời. Có còn mới bị khởi. Chắc là lắp khô bị khởi á. এই ক্লিপটা দিয়ে তোমরা ভাই কমিউনিটি ভাইরাল করে ফেলেছো যে কেন তারা আরএইচকে কে অপমান করবে, কেন তারা আরএইচকে কে নিয়ে হাসাহাসি করবে, কেন আরএইচকে এর লোগোকে তারা চেলে ফেলে দিবে, কেন তারা আমাদের টিমকে অপমান করবে, আমাদের এত শক্ত ফ্যান বেস, তারপর আমাদের টিমকে তারা অপমান করে, তাদের এত বড় সাহস আইছে কোত্থেকে? গাইস আমার মতে তারা যেটা করছে ঠিক আছে। ইভেন তোমরাই ভিডিও দেখে যারা ওদের কমেন্ট বক্সে যে গালি দিতেছো তোমরা ভুল করতেছো। না না এখনই 9 সালকা অডিয়েন্সের মতো আমাকে গালি দিতে কমেন্ট বক্সে যাও না। আমি এক্সপ্লেন করতেছি যে কেন তোমরা ওদের কমেন্ট বক্সে যে গালি দিচ্ছ, এটা করা তোমাদের ভুল হচ্ছে, সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করতেছি। সো ইচ এন্ড এভরিওয়ান যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তাহলে বিষয়টা কমপ্লিটলি বুঝতে পারবা। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে বসে যাও, কারণ তোমাদের ভাই খুব দ্রুতই তোমাদের জন্য একটা ধামাকাদার কিছু আনতে যাচ্ছে, যেটা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমার এইচটিসি এম্পায়ার হওয়ার পুরনো কিছু ইতিহাস তুলে ধরবো, এবং ওই ভিডিওতে তোমাদের জন্য এই যে সারপ্রাইজটা আছে এটা অ্যানাউন্সমেন্ট করা হবে। সো চলো আজকের ভিডিও শুরু করি, লেটস স্টার্ট ব্রাদার। গাইস সর্বপ্রথম চলো এই ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করি যে এখানে এক্স্যাক্টলি কি করা হয়েছে আর আরএইচকে নিয়ে কি বলা হয়েছে। কোনো কিছু না বুঝে না জেনে তোর উল্টাপাল্টা হেড দিলে হবে না। গাইস তোমরা অনেকে কিন্তু এদেরকে চিনো না, এদের ভিডিও সর্বপ্রথম তোমাদের সামনে এইটা আসছে। গাইস এদের একটা ইউটিউব চ্যানেল আছে যাদের কাজ হলো এরা বিভিন্ন সময় বিভিন্ন টিমকে নিয়ে টায়ার লিস্ট ঘোষণা করে, কিন্তু এদের এই লিস্টটা ঘোষণার মাধ্যমটা একটু ফানি ওয়েতে হয়। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, এদের বেশ কয়েকটা ভিডিওই আমি দেখলাম, দেখে যা বুঝলাম যে সমস্ত টিমের ফ্যান বেস অনেক বেশি, যেমন ইন্ডিয়ান টিম, বাংলাদেশি টিম, পাকিস্তানি টিম অর্থাৎ সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন টিম, এই যাদের ফ্যান বেস বেশি এই সমস্ত টিমদের নিয়েই ওরা মজা করে ওদের ভিডিওতে। এটা বলতে পারো এক প্রকার ওদের চ্যানেলের জন্য ওদের একটা স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজির মাধ্যমে ওরা ভিউজ গেইন করে। এই জন্য ওরা যে টিমের যত শক্ত ফ্যান বেস সেই টিমকে নিয়ে ওরা তত বেশি মজা করে, জানে মজা করলে ওই টিমের ফ্যান বেস রেগে যাবে, ওদের কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা বলবে, ওদের ভিউ বাড়াবে, ইভেন ওরা ওই ফ্যান বেসকে নিয়ে আবার উস্কিয়ে আবার ভিডিও বানাবে। এরা এইভাবেই কন্টেন্ট ক্রিয়েট করে আসতেছে। এখন টু বি অনেস্ট তাদের এটা কন্টেন্টের স্ট্র্যাটেজি হইলেও আরএইচকে কে যেভাবে তারা রিপ্রেজেন্ট করেছে এটা ভাই সত্যি ওদেরকে এক প্রকার অপমানই করেছে। ওরা এটা ফানি ওয়েতে করলেও এটা কিন্তু আমাদের গায়ে লাগছে, এটা সত্যি কথা। এটা এইভাবে করা ওদের উচিত হয়নি, কিন্তু ওই যে বললাম ওরা ইচ্ছা করেই এটা করে, যাদের ফ্যান বেস যত বেশি হয় তাদেরকে নিয়ে তত বেশি পচাই। আমার ওদের ভিডিওটা দেখেই কিন্তু খারাপ লাগছে যে আমাদের টিমের লোগো কেন এইভাবে ছুঁড়ে ফেলে দিবে। আর পরগাটরি ম্যাপের ল্যান্ডিং এর যে বিষয়টা নিয়ে ওরা মজা করছে ওইটা আলাদা টপিক, ওইটা কিন্তু আরএইচকে এর ল্যান্ডিং পজিশন নিয়ে কথা বলছে। যাই কিন্তু এই যে প্রথম ভিডিওতে ওদের লোগোকে ছুঁড়ে ফেলে দেওয়া এটা ভাই আমারও খারাপ লাগছে, কিন্তু পরবর্তীতে ওদের চ্যানেল অ্যানালিসিস করে আমরা যেটা দেখলাম ওরা ইচ্ছা করেই এইগুলা করতেছে। এবার চলো তোমাদেরকে বলি, তোমরা যারা বিভিন্ন ভিডিও দেখে ওদের কমেন্ট বক্সে যে ওদেরকে গালি দিচ্ছ, এইটা করার মাধ্যমে তোমরা কেন আরো ভুল করতেছো সেটা চলো এক্সপ্লেন করি। কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখি আমাদের কিন্তু একটা সেকেন্ড চ্যানেল রয়েছে যেখানে কিন্তু আমরা এরকম গেমিং না ফেস ক্যাম করে ডকুমেন্টারি ভিডিও বানাই, বিভিন্ন সোশ্যাল পলিটিক্যাল বা দেশের বা বিদেশি বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলা হয়। বিশ্বাস করো গাইজ এই চ্যানেলের ভিডিও দেখলে তুমি মুগ্ধ হতে বাধ্য। ইভেন তোমাদের ভাই যে কি লেভেলের কন্টেন্ট বানাই এবং কিভাবে যে কোনো প্রতারণার ফাঁদকে উন্মোচন করা হয় তা দেখলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমার অবশ্যই ভালো লাগবে। ইচ এন্ড এভরিওয়ান যারা তোমরা আমার এই চ্যানেলে সাপোর্ট দিয়েছো, এই চ্যানেলে আমার ভিডিও দেখো, তারা অবশ্যই ভালো কিছু পাওয়ার জন্য ওই চ্যানেলে যাবা, আমার সেকেন্ড চ্যানেলে যাবো এবং ওইখানে আমার ভিডিওগুলো দেখবা। গ্যারান্টি দিচ্ছি এমন ধরনের কন্টেন্ট তোমরা এর আগে দেখো নাই, যাও একবার দেখেই আসো। কথা দিচ্ছি ওই চ্যানেলের কন্টেন্ট দেখলে তোমার আর এই চ্যানেলের কন্টেন্ট ভালো লাগবে না।
গাইস ওরা ভিউজ গেইন করার জন্য আমাদেরকে যত অপমান করুক আর এইচকে কে যত অপমান করুক, আর এইচকে যে ট্যালেন্ট আছে, আমাদের টিমে যে ট্যালেন্ট আছে, তাকে তো ওরা আর দাবাই রাখতে পারবে না। তার উদাহরণ এই যে দেখো, যত ওয়ার্ল্ড সিরিজের ম্যাচগুলো কাছে আসতেছে তত বেশি বেশি বড় বড় অ্যানালিটিক্সরা কিন্তু বিভিন্ন চার্ট প্রদর্শন করতেছে। বেশ কয়েকটি চার্ট চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, রিজিয়নস ভিত্তিক টপ এলিমিনেশনের একটা চার্ট। এইখানে কিন্তু টপ পজিশনে রয়েছে আরএইচকে ফ্লিকার, অর্থাৎ একটা রিজনের মধ্যে সবথেকে বেশি কিল নিয়ে বা সবথেকে বেশি এলিমিনেট করতে পারে যে প্লেয়ার, তাদের মধ্যে এভারেজ 4.4 পজিশন নিয়ে আরএইচকে ফ্লিকার কিন্তু টপ পজিশনে থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। এছাড়াও সাথে সাথে আরো একটা চার্ট আমাদের হাতে আসে, যেখানে এফএফডব্লিউএস এর রিজনস ভিত্তিক তরুণ সমস্ত তারকা প্লেয়ারদের লিস্ট প্রকাশ করা হয়। এই তরুণ বা ছোট প্লেয়ারদের লিস্টেও কিন্তু 3 নম্বর পজিশনে জায়গা করে নিয়েছে আমাদের আরএইচকে ব্লেড। অন্য একটা লিস্টে কিন্তু 4 নম্বর পজিশন দখল করে নিয়েছে আরএইচকে কুট্টুস। মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী যতই লিস্ট প্রকাশ করা হচ্ছে, প্রত্যেকটাই টপ 2-3 নম্বরে কিন্তু আমাদের টিম থাকতেছে। সুতরাং ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত বড় বড় অ্যানালিস্ট আছে, যারা টিমকে প্রপারলি অ্যানালিস্ট করতেছে, তাদের চোখে আমাদের সম্মান অনেক বড় আছে। আর এই সমস্ত পাগলারা যেসব করতেছে, এদের কথায় কান দিও না, কারণ যোগ্য মানুষরা আমাদের যোগ্য সম্মান কিন্তু ঠিকই বুঝতে পারতেছে। এবার চলো বলি ওদের কমেন্ট বক্সে যে গালি দিতে কেন মানা করছি। গাইস, ওই যে বললাম ওদের কন্টেন্টের স্ট্র্যাটেজি এইটা, যে সমস্ত টিমের ফ্যান বেস যত বেশি, ওরা তাদেরকে নিয়েই এরকম বেশি মজা করে। এবার আমি যদি ওদেরকে রোস্ট করে একটা ভিডিও বানাই, বা এই কমিউনিটির কেউ যদি ওদেরকে রোস্ট করে একটা ভিডিও বানাই, বা যতই ভিডিও বানাক না কেন, ওরা কিন্তু আমাদের ভাষা বুঝবেও না। তোমরা যে গালি দিবে ওদের কমেন্ট বক্সে, যে সেই গালিও ওরা বুঝবে না। কিন্তু হ্যাঁ, ওদের কোনটা লাভ হবে? ওদের ভিউজ বাড়বে, আর ওরা এইটাই চাই। আর যত তোমরা বাংলায় যে গালি দিবা বা ইংলিশে যে ওদের কমেন্ট বক্সে আরএইচকে কে নিয়ে গালি দিবা, এবার ধরো তোমরা ইংলিশেই গালি দিলে ওদের কমেন্ট বক্সে যে আরএইচকে কে অপমান করার জন্য, তখন ওরা কি করবে জানো? ওরা আবার আরএইচকে কে অপমান করে আবার কন্টেন্ট বানাবে। কারণ ওই যে রেডক্স কে অপমান করলে আমরা যে ওদের ভিউ বাড়াই দিচ্ছি, এই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি, তোমরা শুধু শুধু ওদের কমেন্ট বক্সে যে ওদের ভিউ বাড়ায়ও না, ওদের কমেন্ট বক্সে যে ওদেরকে গালি দিও না। এইটা ওদের কন্টেন্টের স্ট্র্যাটেজি। তবে হ্যাঁ, ওদের এই স্ট্র্যাটেজি আমরা বের করে দিতে পারতাম যদি ওরা বাংলাদেশি বা ইন্ডিয়ান কেউ হইতো। যেহেতু ওরা বাইরের দেশের ইউটিউবার, না আমি রোস্ট করলে ওরা বুঝবে, না তোমরা রোস্ট করলে ওরা বুঝবে, বা না আমরা রোস্ট করলে ওদের কিচ্ছু আসে যায়। এই সমস্ত রিজনে আমরা রোস্ট করে ওদেরকে দমাইতে পারবো না। আবার তোমরা কমেন্ট বক্সে যে ওদের গালি দিবা, ওইটা ওরা ভিউজের পাওয়ার হিসেবে ব্যবহার করবে। সো আলটিমেটলি ওদেরকে গালি দিলে লস আমাদেরই হচ্ছে, কারণ ওরা হয়তো কালকে আবার রেডক্সকে নিয়ে আরো একটা কন্টেন্ট বানাবে। এই যে অলরেডি তোমরা গালি দিয়ে আইছো ওদের কমেন্ট বক্সে, এজন্য দেখো খুব সম্প্রতি হয়তো ওরা রেডক্সকে অপমান করে আরো কন্টেন্ট বানাইতে পারে, যেটা দেখলে হয়তো আমাদের আরো মাথা গরম হয়ে যাবে। তবে চান্দুরা যদি আমাদের হাতের নাগালে থাকতো বা এশিয়ান কান্ট্রির কিছু হইতো, তবে অবশ্যই ওদেরকে নেড়ে দেওয়া যাইতো। কিন্তু কিছু করার নাই। ওই যে শাহরুখ খানের একটা কথা আছে, মাঝে মাঝে জিতনে কে লিয়ে হারনা ভি পড়তা হ্যায়। তো এটাকে ওইরকম একটা উদাহরণ মনে করে মনকে সান্ত্বনা দাও। গাইস, যারা তোমরা ফ্রি ফায়ার রিলেটেড আইডি বাইসেল করতে চাও, তারা এখনই চলে যেতে পারো আমার পিন কমেন্ট থেকে এই ব্র্যান্ড জিরো হোয়াটসঅ্যাপ গ্রুপে। এইখানে আইডি বাইসেল করতে চাই তোমাদের কোনো ঝামেলা হবে না, কারণ এখানে যদি তোমরা বড় বড় কোনো ডিল করো, তাহলে ওই ডিলে আমাকে রাখতে পারবা। এছাড়াও মোটামুটি ফ্রি ফায়ার রিলেটেড যে কোনো কম দামে আইডি তোমরা এখান থেকে বাই করতে পারবা। এছাড়াও যারা বিক্রি করতে চাও আইডি, তারাও এখানে সহজেই বিক্রি করতে পারবা। বিক্রি করতে গিয়ে তোমরা যদি কোনো ঝামেলার সম্মুখীন হও, তাও তোমরা সেখানে আমার সমাধান পাবা। সো এক কথায় আইডি বাইসেলের জন্য এটা একটা সেফ জায়গা। যাও আমার পিন কমেন্ট থেকে এখনই চলে যাও ব্র্যান্ড জিরোতে। আর যদি ওরা যেহেতু আরএইচকে কে অপমান করেছে, এই বিষয় নিয়ে ওদেরকে কোনো ড্যামেজ দেওয়ার কোনো ওয়ে পাওয়া যায়, তাহলে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করা হবে। ওই ওয়েতে আমরা অবশ্যই ওদেরকে ড্যামেজ দিয়ে দিব। আমাদের প্লেয়ারকে অপমান করার স্বাদ তখন বুঝতে পারবে। লিটারালি ভাই, খারাপ আমারও অনেক লাগছে, কিন্তু এই খারাপ লাগা দেখাইতে গেলে দেখতেছি আরো ঝামেলা হইতে পারে। সুতরাং আমিও আর আমার আবেগ দেখাইতেছি না। যদি প্রপার ওদেরকে ড্যামেজ দেওয়ার কোনো ওয়ে পাই, রোস্ট করার কোনো ওয়ে পাই, যেটার মধ্যে প্রপারলি ওদের কোনো লস হবে, ওরা বুঝতে পারবে যে আরএইচকে কে অপমান করা আমাদের জন্য ভুল হয়ে গিয়েছে, তাহলে অবশ্যই আমরা সবাই মিলে সেটাই করব। তোমাদের কাছে যদি এরকম কোনো ওয়ে থাকে, তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি তোমরা ভাই এরকম কোনো ওয়ে পাও, তোমরা সেটা নিয়ে ভিডিও বানাইতে পারো। আরএইচকে কে অপমান করা আমরা অত সহজে ছেড়ে দিব না, কিন্তু আমাদের লাগবে এমন কোনো ওয়ে যেটাতে লিটারালি আমরা ওদেরকে ড্যামেজ পৌঁছাইতে পারি। শুধু শুধু ওদের ভিউজ গেইন করাই তো আমাদের লাভ নাই, এতে উল্টা ওদেরই লাভ হচ্ছে। সো যাই হোক গাইস, আজকে শর্ট ভিডিও এই পর্যন্তই। খুব দ্রুতই তোমাদের জন্য একটা দারুণ অ্যানাউন্সমেন্ট আসতে যাচ্ছে, যেটা শুনলে ইনশাআল্লাহ তোমরা খুশি হয়ে যাবা। ততদিন আমাদের সাথেই থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা তোমরা পুরনো অডিয়েন্স আছো, অথচ আমাদেরকে সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো টপিকে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।